As for the last class, আমরা অ্যানিমাল কিংডমের কমপ্লিট করেছিলাম ফাইলাম পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, অ্যাসকেলমিনথিস and Annelida. So now we move to phylum Arthropoda, right? Generally আমরা যখন এই ফাইলাম আর্থ্রোপোডাকে যখন স্টাডি করি সেখানে ফার্স্ট অফ অল আমরা বলছি this phylum is considered as the largest phylum because এর এখনো অবধি যত মেম্বার আমরা দেখেছি এত হিউজ নাম্বার অফ মেম্বার কিন্তু কোনো গ্রুপেরই নেই, রাইট? So that's why একদম এনসিইআরটির ফার্স্ট লাইনেই তোদের আছে this is the largest phylum of the Animalia which includes all insect. সমস্ত রকমের ইনসেক্টই কিন্তু এখানে চলে আসে। and মোটামুটি ভাবে যদি আমরা বলে থাকি টোটাল অ্যানিমাল কিংডমের 80% স্পিসিস, টোটাল অ্যানিমাল কিংডমের 80% স্পিসিস এই আর্থ্রোপোডা গ্রুপের মধ্যে, রাইট? এবং এই আর্থ্রোপোডার এখন একটা এক্সপেক্টেড এস্টিমেট আমরা পেয়েছি and 80% species of animal kingdom and এদের এখন অবধি আমরা যে নাম্বারটাকে মোটামুটি অ্যাজিউম করতে পেরেছি that is the see the number, right? So a huge number of species থাকার জন্যই একে আমরা বলেছি largest phylum, right? এরপর দেখ এই যে ফাইলামটার যে বডি ডেভেলপমেন্ট, that development is highly modified. তার কারণ they shows organ system organization, they shows organ system organization and এই organ system organization কাকে বলে আমরা অলরেডি শিখে গেছি, সেখানে বিভিন্ন রকম organ লাইক ডেভেলপমেন্ট হয়েছে এবং প্রত্যেকটা অর্গানের কিছু স্পেসিফিক ফাংশনও কিন্তু থাকবে, রাইট? and not only that এদের যে সিমেট্রি, that symmetry is bilateral symmetry, that symmetry is bilateral symmetry. bilateral symmetry কাকে বলে নিশ্চয়ই আমাদের মনে আছে, না যখন কোনো বডিকে আমরা ভার্টিক্যালি কাটছি তখন only that time it produces two equal half and then it is called vertical bilateral symmetry, right? এরপর আমরা যদি থার্ড পয়েন্টে কনসিডার করি সেখানে দেখ আমরা বলছি এর জার্ম লেয়ার। এই জার্ম লেয়ারের রেসপেক্টে these group are considered as the triploblastic, triploblastic and triploblastic means you know যাদের বডিতে ectoderm, mesoderm, endoderm, all the three layers are present, then they are called triploblastic. And these are hemocilomate, these are hemocilomate and have a pseudocell filled with blood and that is called hemocoel. অর্থাৎ কি না এদের যে বডি ক্যাভিটিটা সেই ক্যাভিটিকে আমরা বলেছি হিমোসেল, আর এর যে মানে ব্লাড সার্কুলেটরি যে সিস্টেমটা তাকে আমরা বলে থাকি কিন্তু ওপেন টাইপ অফ ব্লাড সার্কুলেশন। সুতরাং এখানে আমরা মেনশন করে রাখবো খাতাতে ওপেন টাইপ অফ সার্কুলেশন and তার সাথে হিমোসিল, প্লিজ রাইট ডাউন। and এই যে আর্থ্রোপড, এই আর্থ্রোপডের একটা ওয়েল ডেভেলপড exoskeleton is there and this exoskeleton is sclerotized, means they shows a plate like structure যে প্লেট গুলোকে আমরা নাম দিয়েছি স্ক্লেরাইট। তাহলে স্ক্লেরাইট কি না, exoskeleton is made up of chitinous plate like structure and that is called sclerite.
right? So I hope it is clear. Sclerite means the chitinous plate-like structure present in the exoskeleton. Clear? এবার দেখ এই যে আর্থ্রোপড এদের বডিকে যদি আমরা ডিভাইড করি, মেনলি আমরা এদের বডিকে দুটো কি তিনটে পার্টে ডিভাইড করতে পারি। যদি তিনটে পার্টে তোরা ডিভাইড করিস তো সেখানে তোরা দেখতে পাবি this body is distinctly differentiated into head, thorax, and abdomen. Head, thorax, and abdomen. So these are the three parts. If their body is cut into three parts. But যদি কোনো বডিতে তোরা দেখতে পাবি only two parts are there, right? এবং তাহলে সেই two parts এর রেসপেক্টে কি কি আসে বলতো? সেখানে তোরা দেখতে পাবি হেড আর এই থোরাক্স পার্টটা ফিউজড হয়ে গেছে, and then it is known as cephalothorax. তাহলে cephalothorax বলতে কি বলবি না, যে স্ট্রাকচারে হেড আর থোরাক্স ফিউজড, that is called cephalothorax, and second part হয়ে গেল এই abdomen. So তাহলে আলটিমেটলি তোরা দেখতেই পেলি কোথাও তিনটে পার্ট, কোথাও দুটো পার্ট। আবার দেখ এই যে দুটো পার্টের আরো একটা মডিফিকেশন, কোনো ইনসেক্টের ক্ষেত্রে তোরা দেখতে পাবি হেড পার্টটা আলাদা রয়েছে, বা থোরাক্স এন্ড অ্যাবডোমেন পার্টটা ফিউজড হয়ে গেছে, এন্ড তখন সেই দুটো পার্টকে আমরা নাম দিয়েছি হেড এন্ড ট্রাঙ্ক। হেড এন্ড ট্রাঙ্ক। তাহলে ট্রাঙ্ক কাকে বলবি বুঝতে পারছিস কি? ইফ the thorax and abdomen is fused, then it is known as trunk, right? So এবার দেখ এদের হেডের যদি আমরা পার্টে যদি যাই তো সেখানে তোরা বলছিস যে that head in the front part mouth is present, and this mouth is always surrounded by mouth parts. Actually বিভিন্ন রকম ইনসেক্টের ফুড হ্যাবিটের উপর বেস করে এই মাউথ পার্টটা কিন্তু ভ্যারিয়েবল হবে। লাইক তুই যদি দেখিস ককরোচ খাবার কিন্তু কেটে কেটে খায়, চিউইং টাইপ। সুতরাং এদের মাউথ পার্টের ভ্যারাইটি কি হবে বলতো? চিউইং টাইপ মাউথ পার্ট। এগেন তুই যখন মসকুইটোর ক্ষেত্রে তুই বলছিস মসকুইটো আমাদের যখন ব্লাড সাক করছে, তাই সেই সাক করার আগে ওকে পেনিট্রেট করতে হচ্ছে, এবং সেই কারণে মসকুইটোর মাউথ পার্টের ভ্যারাইটিটাকে আমরা নাম দিয়েছি পিয়ার্সিং and sucking type. So please write down the mouth part are of different. The mouth part are of different, like chewing type in cockroach. Ma'am, chewing type একটু বানানটা CHEWING, chewing type in cockroach, comma piercing, PIERCING, piercing and sucking type in mosquito, piercing and sucking type in mosquito. Right? So now move to the next point. এই যে বিভিন্ন আর্থ্রোপোডা, তাদের ক্ষেত্রে আর্থ্রোপোডার নামটার মানে কি বলতো? আর্থ্রো মিন্স জয়েন্ট। বেশিরভাগ ইনসেক্টের ক্ষেত্রেই কিন্তু তোরা দেখতে পাস উপাঙ্গ, যুক্ত উপাঙ্গ বা জয়েন্টেড অ্যাপেন্ডেজ আর দেয়ার, রাইট? তো এই যে তুই একটা মশার দেখবি পা গুলো, তার উইংস গুলো প্রত্যেকটা তার বডি পার্টের সাথে জয়েন্ট হয়ে রয়েছে। So these are called jointed appendage, right? And এদের যে alimentary canal, please remember this point, alimentary canal is complete and coiled in nature.
এই লাইনটা কিন্তু লিখে রাখ, এলিমেন্টারি ক্যানাল ইজ কমপ্লিট and coiled in nature, right? And the most interesting part কি জানিস, এই আর্থ্রোপডকে আমরা বলি ফার্স্ট অ্যানিমাল যাদের সবথেকে প্রথম ভলান্টারি মাসল ডেভেলপ করেছে, ঐচ্ছিক পেশি এদের মধ্যেই সবথেকে প্রথম আমরা দেখতে পাচ্ছি। ঐচ্ছিক পেশি বা ভলান্টারি মাসল কাকে বলে? অর্থাৎ কি না, যে মাসলটা আমার কন্ট্রোলের উপর রয়েছে, আমার ইচ্ছে হলো আমি হাতটা এক্সপ্যান্ড করলাম, তো আমার তখন হাতের যে মাসলস গুলো এক্সপ্যান্ডেড হলো, আমার ইচ্ছে হলো আমি হাতটাকে কনস্ট্রিক্ট করলাম, সো দিস আর দ্য ভলান্টারি মাসল। ঠিক সেই রকম ভাবে এই আর্থ্রোপডস আর কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট অ্যানিমাল টু হ্যাভ voluntary muscle. Please write down and mark it. Arthropods are the first animal to have voluntary muscle. Clear? So এবার দেখ, এদের চলে যাচ্ছি আমরা respiration. তো এদের যে respiration, সেই respiration-কে conduct করার জন্য they shows different types of respiratory organ, like either this respiration is by gills, gills এর মাধ্যমে হতে পারে। আমাকে তাড়াতাড়ি চ্যাট বক্সে তোরা লিখে জানাবি গিলস এর মাধ্যমে রেসপিরেশন করে একটা আর্থ্রোপডের নাম পারবো আমরা? নেম দ্য আর্থ্রোপড ইন হুইচ গিলস আর প্রেজেন্ট। চ্যাট বক্সে আমরা আনসারটা চাই। এগেন কারুর ক্ষেত্রে ট্র্যাকিয়া is a respiratory organ, কারুর ক্ষেত্রে বুক গিলস, কারুর ক্ষেত্রে বুক lungs. Yes, very good. So please write down gills present in prawn, gills present in prawn, trachea present in cockroach, trachea present in cockroach, book gills present in no Arpan, not fish. Trachea present in cockroach, T-R-A-C-H-E-A-E, trachea present in cockroach. Book gills present in king crab, book gills present in king crab. And book lungs present in scorpion. Clear? Book lungs is present in scorpion. So this shows a wide variety of respiratory organ, right? So এরপর দেখ, এদের আমরা রেসপিরেশনের পরে যদি এক্সক্রিশন দেখি, সো এক্সক্রিটরি অর্গানও কিন্তু ডিফারেন্ট অ্যানিমালস এর ক্ষেত্রে ডিফারেন্ট টাইপের আমরা দেখতে পাবো। আমি যার যেখানে আটকেছে একটু বাদে বলছি, রাইট? সো এক্সক্রিটরি অর্গানের রেসপেক্টে দেখ, next point excretion, and সেখানে either antennary glands, এই যে গ্ল্যান্ডটা যাদের এক্সক্রিটরি অর্গান তোদের কাছে নাম জানতে চায়, this antennary gland is the excretory organ of prawn, right? Again কারোর ক্ষেত্রে malpighian tubules, কার malpighian tubules excretory organ? তাড়াতাড়ি বল। malpighian tubules, yes, it is cockroach. And again কারোর ক্ষেত্রে coxal gland বলেও একটা excretory organ রয়েছে,
and this coxal gland is the excretory organ of scorpion. তার মানে এই ক্ষেত্রেও এরা এত ডাইভার্সিটি শো করেছে, and that's why এই পয়েন্ট গুলো কিন্তু আমাদের কোয়েশ্চেনের একটা জায়গা। সো এবার দেখ এই যে অ্যানিম্যাল, আমি তখন বলেছিলাম দে শোজ ফার্স্ট voluntary muscle, and again arthropoda আরো একটা ইম্পর্টেন্ট পার্ট is these are the first animal to have endocrine system, and you know endocrine system কাকে বলে? ম্যাম থার্ড এরটা কি লেখা আছে ম্যাম? Coxal gland, scorpion. So these are the first ফার্স্ট এরটা কি animal. লেখা? Yes. কোনটা? ফার্স্ট এরটা কি লেখা? Antennary gland, ANTENNARY, antennary gland. So এবার দেখ আমাদের পরের পয়েন্টটাতে আমরা বলছি এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম কাকে বলে হয়তো তোরা জানিস, রাসায়নিক সমন্বয়, হরমোন। এরাই হচ্ছে সেই ফার্স্ট গ্রুপ অফ অ্যানিমাল যারা শো করেছে হরমোন নামক একটা সাবস্ট্যান্সকে, and they produce a specific type of hormone. And do you know the name of the hormone they produce? The hormone is known as pheromone. Clear? তাহলে এরা যে হরমোনটা প্রডিউস করছে তাকে আমরা বলছি pheromone, and this pheromone generally act as sex attractant or alarm signal or path indicator. তিনটে ম্যাম ভাবে আরেকবার কাজ করতে রিপিট পারে। করবেন। These are the first animal to have endocrine system. Full stop. Some insect secrete pheromone that generally act as sex attractant, opposite sex ke attract korte help kore, or alarm signal or path, path indicator. তুই দেখিস তোর বাড়ির দেয়ালে একটা পিঁপড়ে গেল তো পরপর পিঁপড়ে যাচ্ছে, তার কারণও এই ফেরোমোন। এই ফেরোমোন সিক্রেশনের মাধ্যমে ওরা ওদের রাস্তাটাকে পাথ ইন্ডিকেটর হিসেবে কাজ করলো। কোনো বিপদের সময় ওরা এই ফেরোমোন রিলিজ করতে পারে, as well as during reproduction এটা সেক্স অ্যাট্রাক্টেন্ট হিসাবে কাজ করে, রাইট? নাও নার্ভাস সিস্টেম। So nervous system is formed of circumesophageal nerve ring. আমি বোর্ডে লিখছি circumesophageal nerve ring, circumesophageal nerve ring, and a double ventral and a double ventral and ganglionated nerve cord, ganglionated nerve cord, ঠিক আছে? এই পুরো মেটেরিয়ালটা দিয়ে ওদের নার্ভাস সিস্টেমটা তৈরি হয়েছে, and এদের নার্ভাস সিস্টেমের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এদের আই, এবং বেশিরভাগ আর্থ্রোপড দে শোজ কম্পাউন্ড আই। কম্পাউন্ড আইটা অ্যাকচুয়ালি কি না, এই কম্পাউন্ড আই এর মধ্যে অনেক ছোট ছোট ইউনিট অ্যাটাচ থাকছে, and these units are called ommatidia. এরকম ধর এটা একটা ওম্যাটিডিয়া, যাকে আমরা মানে অ্যাকচুয়ালি কম্পাউন্ড আই এর বাংলা হচ্ছে পুঞ্জাক্ষী,
এরকম হচ্ছে এক একটা ওম্যাটিডিয়া। এই এক একটা ওম্যাটিডিয়া মিলে তৈরি হয় একটা টোটাল আই, এবং তাই একে আমরা বলছি কম্পাউন্ড আই, রাইট? এইবার দেখ, এদের ক্ষেত্রে এই সেন্স অর্গানটা মোটামুটি সব আর্থ্রোপডেরই রয়েছে, বাট প্লিজ রিমেম্বার, যারা কিনা অ্যাকোয়াটিক ফর্ম লাইক প্রনস, they have statocyst, STATOCYST, statocyst. Statocyst act as hydrostatic organ. ওদের ওয়াটারের প্রেসারটাকে মেনটেন করতে হেল্প করছে ডিউরিং দেয়ার মুভমেন্ট। ক্লিয়ার? কারোর কারোর ক্ষেত্রে আবার অ্যান্টেনা লাইক স্ট্রাকচার রয়েছে, সেই অ্যান্টেনার মাধ্যমে ওরা ওর পার্শ্বে ম্যাম স্ট্যাটোসিস্ট অ্যাক্ট অ্যাজ হাইড্রোস্ট্যাটিক অর্গান। কারো কারোর ক্ষেত্রে আবার antenna like structure is there, and this antenna again act as the sense organ, right? And এই ক্ষেত্রে আমাদের last point যদি আমরা দেখি এদের sex, so generally they are unisexual, right? Unisexual. And এদের ক্ষেত্রে fertilization দুটো টাইপেরই হতে পারে, internal as well as external, and generally এরা oviparous। আমি আগের দিনের ক্লাসেই তোদেরকে দেখিয়েছিলাম oviparous viviparous টার্মস গুলো। and এদের ক্ষেত্রে এদের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট দুই রকমের হতে পারে, আইদার ডিরেক্ট ডেভেলপমেন্ট, মানে একদম ডিম ফুটে যে বাচ্চাটা হচ্ছে সেটা একদম অ্যাডাল্ট ফর্মের মতো, লাইক ককরোচের ক্ষেত্রে। বাট তোরা নিশ্চয়ই জানিস ইনডিরেক্ট ডেভেলপমেন্ট ইজ প্রেজেন্ট ইন বাটারফ্লাই, তার কারণ সেখানে তারা কিছু ইন্টারমিডিয়েট স্টেজ ক্রস করে যাচ্ছে, এগ, লার্ভা, পিউপা, মনে পড়ছে ক্যাটারপিলার স্টেজ, তো তারপরে আলটিমেটলি সেখান থেকেও বাটারফ্লাই হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে। সো তাই লাস্ট পয়েন্ট হিসাবে আমরা অ্যাড করব দ্য ডেভেলপমেন্ট মে বি ডিরেক্ট or indirect, right? So তাহলে this is all about the arthropods, and now move to your NCERT. This is the largest phylum of Animalia, which includes insect. Over 2/3 of all named species in the earth are arthropoda. They have organ system level of organization. These are bilateral, symmetrical, triploblastic, segmented, coelomate animals. The body of arthropod is covered with chitinous exoskeleton. See, that sclerite terms is not there, but they want the term. The body consists of head, thorax, abdomen. They have jointed appendage. Respiratory organs are gill, book gills, book lungs, or tracheal system. এখানে এক্সাম্পল গুলো বললো না, কিন্তু তোদের কোয়েশ্চেনে দেয়। Circulatory system is of open, sensory organ like antenna, eye, statocyst. দেখ, দেখতে পাচ্ছিস কোয়েশ্চেন গুলো কিভাবে ফরমেশন হচ্ছে, statocyst or balancing organ. Excretion take place through Malpighian tubules. They are mostly dioecious, means unisexual, দুটো আলাদা body. Fertilization is internal as well as external. They are mostly oviparous. And আমার যে লাস্ট লাইনটা বলেছিলাম, ডেভেলপমেন্ট মে বি ডিরেক্ট অর ইনডিরেক্ট। and তারপরে তোরা দেখতে পাচ্ছিস বিভিন্ন ইনসেক্ট গুলোর নাম দেওয়া আছে। ক্লিয়ার? আমি এনসিইআরটি কে বেস করেই কিন্তু পড়িয়েছি, and তার থেকে একটু অ্যাডভান্সের জন্য আমরা কিছু ইনফরমেশন গ্যাদার করেছি। আই হোপ এইটুকুন পার্ট নিয়ে কারোর কোনো প্রবলেম নেই।